আসসালামু আলাইকুম। আমাদেরকে ৩ টা মেশিনেও জব সিকোয়েন্সিং করতে বলা হতে পারে। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে সবার আগে যে জনসনস রুল সেখানে এপ্লাই করা যায় কিনা। তো আমাদের হয়তোবা এই যে ৩ টা মেশিন M1, M2 আর M3 দেওয়া থাকতে পারে এবং এই যে এদিকে আমাদের জবগুলো দেওয়া থাকতে পারে। সো আমাদের একেবারে ফার্স্টে যে স্টেপটা সেটা হচ্ছে আমাকে ভেরিফাই করতে হবে বা আমাকে কন্ডিশন চেক করতে হবে যে এখানে আমি জনসনস রুল এপ্লাই করতে পারবো কিনা। আর জনসনস রুল এপ্লাই করতে পারবো কিনা সেটার জন্য আমাদের ২টা কন্ডিশন। একটা কন্ডিশন হচ্ছে আমার T1 স্মলেস্ট যেটা সেটা আমাদের হচ্ছে T2 লার্জেস্টের চেয়ে বড় হবে। আরেকটা হচ্ছে আমার T3 স্মলেস্ট সেটা হচ্ছে আমার T2 লার্জেস্টের চেয়ে বড় হবে। সো আমার হচ্ছে দুই ক্ষেত্রেই T2 লার্জেস্ট সেটা হচ্ছে আমার ছোট থাকতেছে। আর এক ক্ষেত্রে আমি T1 এর স্মলেস্ট নিতেছি, আরেক ক্ষেত্রে আমি T3 এর স্মলেস্ট নিতেছি। আর এখানে আমার মেশিন ৩টা, একটা মেশিন, ২টা মেশিন, ৩টা মেশিন। সো এখানে আমি T1 বলতে কী বুঝি, T2 বলতে কী বুঝি বা T3 বলতে কী বুঝি সেটা এখন দেখব। সো এই যে মেশিন 1-এ যে এগুলো হচ্ছে আমার মেশিন 1-এর টাইম। এ জবের জন্য হচ্ছে আমার 7 ইউনিট, বি জবের জন্য 6 ইউনিট, সি জবের জন্য 8 ইউনিট, এইভাবে। তো টি বলতে বেসিক্যালি টাইমই বোঝানো হচ্ছে। আর T1 মানে হচ্ছে আমার মেশিন 1-এর যে টাইমগুলো আছে সেই টাইমগুলো। তো মেশিন 1-এর টাইমগুলোর মধ্যে T1-এর স্মলেস্ট বলছে। তো মেশিন 1-এর মধ্যে সবচেয়ে স্মলেস্ট কোনটা? আমি দেখতে পাচ্ছি 6। আর T2 এর লার্জেস্ট বলতে এগুলো সব হচ্ছে আমার T2। তো এগুলোর মধ্যে লার্জেস্ট হচ্ছে আমার 5। তো এখন যদি আমি এই কন্ডিশনটা বসাই তাইলে হয় আমাদের 6 আর 5, এবং এই কন্ডিশনটা আমি যদি এখানে গ্রেটার চিহ্ন দেই তার মানে এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করতেছে, কারণ 6 আসলেই 5-এর চেয়ে বড়। এরপরে যেটা আমার লাগবে T3 এর স্মলেস্ট লাগবে। সো T3 হচ্ছে এই সবগুলা ভ্যালু T3, এটার মধ্যে স্মলেস্ট হচ্ছে 2। তো এই 2টা আমি এখানে বসাইলাম, এরপরে গ্রেটার দেন চিহ্ন দিলাম। আর T2 এর লার্জেস্ট তো আমরা আগেই পেয়ে গেছি যেটা হচ্ছে 5। তো এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করতেছে না, 2 কিন্তু 5-এর চেয়ে বড় না। সো এটা হচ্ছে আমার ক্রস। তো এখন আমার বেসিক্যালি এই 2টা যে কন্ডিশন, এই 2টার মধ্যে হয় যে কোনো একটা আমার মিনিমাম আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে, বা একটা কন্ডিশন আসলে বেসিক্যালি ভেরিফাই হইতে হবে। তো একটা এখানে ভেরিফাই হয়ে গেছে, 2টা হইলে তো আরও ভালো, বাট মিনিমাম একটা হবে। তাইলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এখানে আমরা জনসনস রুল অ্যাপ্লাই করতে পারবো। আর যদি 2টাই আমাদের হচ্ছে ভেরিফাই না হইতো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে জনসনস রুল অ্যাপ্লাই করতে পারতাম না। তো এটা হচ্ছে আমাদের একেবারে ফার্স্টের স্টেপ। এরপরে হচ্ছে আমার যেটা করতে হবে যে আমি এখানে 2টা ইমাজিনারি মেশিন কল্পনা করব, মানে ইমাজিনারি মেশিন নিব আর কি। একটা হচ্ছে আমার এমপি, একটা হচ্ছে এমকিউ। এটা আমি যে কোনো নাম দিতে পারি, এখানে আমরা দিলাম এমপি, একটা দিলাম এমকিউ। তো এখানে আমি এমপি যেহেতু এখানে আমাদের বলেই দেওয়া যেটা 3টা মেশিনের জব সিকোয়েন্সিং। সো আমাদের এখানে 3টা মেশিনকে আমি হচ্ছে বেসিক্যালি 2টা মেশিনে কনভার্ট করব। কনভার্ট করার জন্য এটা হচ্ছে আমার মিডলের মেশিনটা। তো আমার হচ্ছে M1 আর M2 মিলে আমার এটা হবে একটা মেশিন, আর M2 আর M3 মিলে আমার হবে আরেকটা মেশিন। এভাবে আমি 2টা মেশিন বানাবো। সো এমপি হচ্ছে M1 প্লাস M2, আর এমকিউ হচ্ছে M2 প্লাস M3, এভাবে। তো এভাবে যদি আমি করি তাহলে হতেছে আমি এই ছকটা পেয়ে যাচ্ছি। ABCD সিকোয়েন্স তো এখানে দেওয়াই আছে। এমপিতে যে আমাদের টাইমের ইউনিটগুলো সেগুলো আমি বসাবো, তাহলে আমাদের হচ্ছে M1 আর M2 এর ভ্যালু যোগ করে, যেমন 7 আর 2 যোগ করে আমি 9 পাচ্ছি, 6 আর 4 যোগ করে আমি 10 পাচ্ছি। তো এইভাবে আমার এখানে 9, 10 যোগ হচ্ছে। আর এমকিউ হচ্ছে আমার কোনটা কোনটা যোগ করতে হবে, M2 এর ভ্যালু আর M3 এর ভ্যালু, অর্থাৎ আমি 2 আর 3 যোগ করে 5 পাচ্ছি, 4 আর 2 যোগ করে আমি 6 পাচ্ছি। সো এভাবে কিন্তু আমার হচ্ছে এখানে 5, 6 দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার এর পরের স্টেপ। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে আমাদের হচ্ছে অপটিমাম সিকোয়েন্সটা বের করতে হবে। এটা তো আমাদের ABCDE একটা সিকোয়েন্স দেওয়া, বাট আমাদের এখন বের করতে হবে অপটিমাম সিকোয়েন্স কোনটা। সেটা বের করার জন্য আমাদের এখানে যতগুলো টাইম টেবিল আছে সেগুলোর মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভ্যালু কোনটা সেটা আমার দেখতে হবে। লোয়েস্ট ভ্যালু এখানে হচ্ছে আমার 5। তো 5 আমি যখন সিলেক্ট করলাম তখন আমি এই ভ্যালুগুলো আমি কেটে দিলাম বা একটা কাট লাইন দেবো হালকা করে। সো 5টা আমার অপটিমাম সিকোয়েন্স, এখানে জব কয়টা, 5টা। সো এখানে আমার ঘর থাকবে হচ্ছে 5টা ঘরের মধ্যে এটা হচ্ছে আমার ফরওয়ার্ড, যেটা হচ্ছে আমার মেশিন 1-এর জন্য, অর্থাৎ আমাদের এটা ফার্স্ট মেশিনের জন্য। আর এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ডে, যেটা হচ্ছে আমার 2 নাম্বার মেশিনের জন্য, যেহেতু আমি এখানে 2টা মেশিনে আলটিমেটলি কনভার্ট করে নিয়েছি। সো এখন হচ্ছে আমার প্রথমটা কোথায়, প্রথমটা হচ্ছে এই 2 নাম্বার মেশিনে, রাইট। 5 হচ্ছে লোয়েস্ট ভ্যালু, যেটা আমাদের 2 নাম্বার মেশিনে। সো 2 নাম্বার মেশিন মানে এটা কোথায় যাবে, ব্যাকওয়ার্ডে যাবে। সো এটা হচ্ছে এ জব। সো এ জবটা আমি ব্যাকওয়ার্ডের এখানে দিয়ে দিচ্ছি। আবার হইতেছে আমার এর পরের কাজটা যেটা, সেটা হইতেছে আমাদের
সেকেন্ড লোয়েস্ট ভ্যালু হলো 6, এটাও হচ্ছে আমার এই 2 নাম্বার মেশিনে। তো আমরা একটু আগেই দেখছি যে আমাদের হইতেছে জাস্ট আগের ভিডিওটাতে যে আমাদের যদি ফরওয়ার্ডে যায় তাইলে হচ্ছে মেশিন 1-এর হলে ফরওয়ার্ডে যাবে, আর মেশিন 2-এর হলে এদিক থেকে ব্যাকওয়ার্ডে যাবে। তো এটাও হচ্ছে আমাদের মেশিন 2-তে বি যেটা, তো বিও হচ্ছে আমার এদিক থেকে ব্যাকওয়ার্ডে বসে গেল। এরপরে 3 নাম্বার লোয়েস্ট ভ্যালু হইতেছে আমার 7, 7ও হচ্ছে আমার 2 নাম্বার মেশিনে, অর্থাৎ আমাদের এই ব্যাকওয়ার্ডে হচ্ছে আমার 7-এ হচ্ছে আমার ডি। তো আমাদের ডি জবটা আমাদের এদিক থেকে ব্যাকওয়ার্ড ডিরেকশনে হবে। এরপরে হচ্ছে আমার 4 নাম্বার লোয়েস্ট ভ্যালু হইতেছে আমার 9, এটাও হচ্ছে আমার এই দিক থেকে আমাদের যাচ্ছে, অর্থাৎ আমাদের মেশিন 2-এর যেহেতু, সো 2 নাম্বার হওয়াতে আমাদের এদিক দিয়ে ব্যাকওয়ার্ড ডিরেকশনে আমার হচ্ছে 9টা হচ্ছে আমার সি জবের জন্য, সো এদিকে হচ্ছে আমার সি হয়ে যাচ্ছে। আর রয়ে যাচ্ছে ই, তো সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি অথবা নিজেরাও দেখে নিতে পারি। ই বেসিক্যালি হচ্ছে এখানে 10 হচ্ছে ছোট, যেটা 5th লোয়েস্ট ভ্যালু, তো এটা হচ্ছে আমার এদিকে ই হয়ে যাচ্ছে। তো এখন আমি পেয়ে গেলাম আমাদের সিকোয়েন্সটা। এখন আমাদের এই সিকোয়েন্স অনুযায়ী এখানে আমাদের সাজাইতে হবে। তো জব সিকোয়েন্স কিন্তু এখানে আমি এ বি সি ডি ই রাখি নাই, এখানে হচ্ছে আমি নতুন যে অপটিমাম সিকোয়েন্সটা বের করছি এই সিকোয়েন্সটা আমি রাখছি। তো এই সিকোয়েন্স রাখার পরে এই সিকোয়েন্স অনুযায়ী আমাদের যে ডিউরেশন, সেই ডিউরেশন আমাকে দিতে হবে 3টা মেশিনের জন্য, M1, M2, M3। আমি যে এখানে সিকোয়েন্সটা বের করার জন্য জাস্ট হচ্ছে এখানে আমি ইমাজিনারি 2টা মেশিন নিয়েছিলাম, কিন্তু এরপরে আর কিন্তু এই 2টা মেশিনে কাজ নেই। এরপরে হচ্ছে আমার এই সিকোয়েন্স অনুযায়ী M1-এর ডিউরেশনগুলো। সো ইতে আমাদের হচ্ছে কত লাগে M1-এ আমরা নিজেরা দেখে নিই। ইতে হচ্ছে M1-এ লাগে 10, M2-তে লাগে 3, M3-তে লাগে হচ্ছে আমার 7। সো এই যে আমার এখানে ইন ডিউরেশন আউট, আমরা একটু আগে কি দেখলাম, আমরা হচ্ছে দেখলাম যে আমার ইতে হচ্ছে আমার মেশিন 1-এ লাগতেছে 10 ইউনিট, মেশিন 2-তে লাগতেছে 3 ইউনিট, মেশিন 3-তে লাগতেছে 7 ইউনিট। সো এখানে হইতেছে আমার এই যে মেশিন 1-এর জন্য আমার ইতে হচ্ছে 10 ইউনিট ডিউরেশন দিচ্ছি, আবার এখানে হচ্ছে আমি মেশিন 2-তে 3 ইউনিট ডিউরেশন দিচ্ছি, আবার মেশিন 3-তে হচ্ছে আমি 7 ইউনিট ডিউরেশন দিচ্ছি। তো এইভাবে হচ্ছে আমার এই সিকোয়েন্স অনুযায়ী ডিউরেশনগুলো ফার্স্টে বসাইতে হবে। ইন অ্যান্ড আউট হচ্ছে আমি পরে ফিল আপ করবো। তো ইন কি, এটা হচ্ছে আমার মেশিন 1-এর সাথে মেশিন 2 কানেক্টেড, আবার মেশিন 2-এর সাথে হচ্ছে আমাদের মেশিন 3 কানেক্টেড। সো একেবারে ফার্স্টে ভ্যালুটা হবে আমার 0-0-র পরে আমার ডিউরেশনগুলো তো আমরা এখানে অলরেডি বসায় ফেলছি এই সিকোয়েন্স অনুযায়ী, অপটিমাম সিকোয়েন্স অনুযায়ী। তো আমার 0-এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে আমি 10 পাচ্ছি, এদিক দিয়ে আমার আউট হচ্ছে, এবং এই 10টা এখানে আসতেছে ইন হচ্ছে, এবং এখানে আমি 8 যোগ করলে 18 পাচ্ছি, এই 18 এখানে এসে আবার 9 যোগ করে 27 পাচ্ছি, আবার 27 এখানে এসে 6 যোগ করে 33, আবার 33 এখানে এসে 7 যোগ করে 40। এখন আমার হচ্ছে আমরা জাস্ট 2টা মেশিনে যেভাবে করেছিলাম ঠিক একইভাবে এখানে কাজটা করতে হবে। সেটা হচ্ছে আমার মেশিন 1-এর সাথে মেশিন 2 কানেক্টেড, সো মেশিন 1-এর আউটপুট পাওয়ার পরে আমি মেশিন 2-তে কাজ শুরু করতে পারবো। সো এই 10টা আমাদের এখানে চলে আসতেছে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এরপরে এই 10 আসার পরে সেটার সাথে আমি যদি ডিউরেশন যোগ করি, ডিউরেশন তো আমরা হচ্ছে অলরেডি গিভেন ডেটা থেকে হচ্ছে আমি এই সিকোয়েন্স অনুযায়ী বসায় ফেলছি। তো এটা 3 আসছে এখানে, 10 আর 3 যোগ করলে আমি 13 পাচ্ছি। এই 13টা এখানে আসার কথা ছিল, কিন্তু এখন হইতেছে আমার এই ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে। এই 13 আর 18-র মধ্যে 18 বড়, যে ভ্যালুটা বড় সেই ভ্যালুটাকে এখানে বসাইতে হবে। সো আমি 18টাকে এখানে বসাইছি, আবার 18-এর সাথে 5 যোগ করলে আমি 23 পাচ্ছি। এই 23টা এখানে আসার কথা ছিল, কিন্তু 23 আর 27-এর মধ্যে 27 বড় হতে এখানে 27 চলে আসছে। আবার হচ্ছে আমার এখানে 27-এর সাথে 2 যোগ করে আমি 29 পাচ্ছি, এই 29টা এখানে না এসে আমার 33 আসলো, কারণ হচ্ছে এই 33 হচ্ছে বড়। আবার হচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে 37 এখানে আসে নেই, কারণ হচ্ছে আমার 37 আর 40-এর মধ্যে 40 বড়। তো এরপরে হচ্ছে আমার এদিকে 42 হইলো। এরপরে মেশিন 3 ইন দ্য সেম ওয়ে আমার হচ্ছে এখানে মেশিন 3-তে ইন হওয়ার জন্য আমার এখানে এ পর্যন্ত আমাদের আউটপুট আসতে হবে। সো আমার মেশিন 3-এর ইনপুট হবে 13 ইউনিট টাইম পরে। তো এখানে আমাদের স্টার্টিংয়ে 13, তারপরে হচ্ছে ডিউরেশনগুলো তো আমাদের গিভেন ডেটা থেকে দেওয়া এই সিকোয়েন্স অনুযায়ী। তো আমাদের হইতেছে এখন এই 13-এর সাথে 7 যোগ করে 20, এই 20-এর সাথে আমার এখানে 23 আসার কথা ছিল, 23 আসছে, কারণ এই দুটো সেম। আবার এখানে আমি 4 যোগ করলে 27 আসে, কিন্তু এই 27টা আমি এখানে দিতে পারিনি, কারণ হচ্ছে এখানে 29 যেহেতু বড়, এখানে আমার 29 দিতে হলো। আবার হচ্ছে আমরা এই 29-এর সাথে 5 যোগ করলে 34, এই 34 আমি এখানে দিতে পারিনি, আমাকে 37 দিতে হলো। 37-এর সাথে 2 যোগ করলে 39 হয়, এই 39ও আমি এখানে দিতে পারিনি, 42 আমাকে দিতে হলো। এখন হচ্ছে যদি আমাকে মেশিন 2-এর জন্য আইডল টাইম বের করতে বলা হয়, তো মেশিন 2-এর যদি আমি দেখি তাহলে একেবারে ফার্স্টে হচ্ছে সে 10 ইউনিট টাইম এমনিতে আইডল ছিল, কারণ হচ্ছে আমার মেশিন 1-এর আউটপুট আসার জন্য আমাকে হচ্ছে এখানে 10 ইউনিট টাইম ওয়েট করতে হয়েছে। সো এখানে আমি এই সিকোয়েন্সটা আমাকে ফার্স্টে লিখে ফেলতে হবে, এই সিকোয়েন্সটা লিখলাম। তো এখানে হচ্ছে আমার 10 ইউনিট টাইম, মেশিন 2 হচ্ছে ফার্স্টে আমাদের অফ ছিল, তো এটা 10। এরপরে হচ্ছে আমি সিতে যদি দেখি আমাকে বেসিক্যালি এই দুইটা ভ্যালু ডিফারেন্স বের করতে হবে। তো 18 থেকে 13 বাদ দিলে হচ্ছে আমার 5 থাকে, এখানে আমি 5 দিয়ে দিলাম। আবার 27 থেকে যদি আমি হচ্ছে এই 27 থেকে যদি আমি 23 বাদ দিই আমার 4 থাকে, এই 4টা আমি এখানে দিয়ে দিলাম। আবার হচ্ছে আমি 33 থেকে যদি 29 বাদ দিই তাহলে হচ্ছে আমার 4 থাকতেছে, এই 4টা দিয়ে দিলাম। লাস্টে হচ্ছে 40 থেকে আমি হচ্ছে 37 বাদ দিলাম, তাহলে আমি 3 পাচ্ছি। লাস্টে আর একটা 3 অ্যাড হবে, এই 3টা কেন অ্যাড হবে, ওর কিন্তু 42
ইউনিট পরে কাজ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল কাজটা যেহেতু 2 আর 3 নম্বর মেশিন কানেক্টেড, সো টোটাল কাজ শেষ হওয়া পর্যন্ত তাকে ওয়েট করতে হবে। আর টোটাল কাজ কিন্তু শেষ হবে 45 ইউনিট পরে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো ওকে কিন্তু আরও 3 ইউনিট এক্সট্রা বসে থাকতে হচ্ছে। তো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা আমাকে অ্যাড করতে হবে। তো তাহলে আমার টোটাল 29 ইউনিটস আমি বলতে পারি ও হচ্ছে আইডল বসেছিল। এটা হচ্ছে মেশিন 2 এর জন্য। আর যদি মেশিন 3 এর জন্য করি তাহলে কিন্তু আমার হিসাবটা হবে এই ধরনের, মানে হচ্ছে আমার ওই সিকোয়েন্সটাকে ফার্স্টে লিখতে হবে। এই যে আমি সিকোয়েন্সটা এখানে আমাদের বের করা হয়েছিল, এই সিকোয়েন্সটা অর্থাৎ ECDBA। তো ই সিকোয়েন্সে ই এর জন্য হচ্ছে আমার এখানে মেশিন 3 এর কথা যদি আমি ইমাজিন করি বা দেখি আর কি, তো আমাকে ফার্স্টে 13 ইউনিট বসে থাকতে হচ্ছে, ই এর জন্য 13। তারপর হচ্ছে আমাদের সি এর জন্য কত, সি এর জন্য হচ্ছে আমাকে 23 থেকে 20 বাদ দিতে হবে, তাহলে অর্থাৎ 3 পাচ্ছি। আবার ডি এর জন্য হচ্ছে আমাকে 29 থেকে 27 বাদ দিতে হবে, তাহলে আমি 2 পাচ্ছি। আর বি এর জন্য হচ্ছে আমাকে 37 থেকে 34 বাদ দিতে হবে, তাহলে আমি 3 পাচ্ছি। আর এর জন্য হচ্ছে আমাকে 42 থেকে 39 বাদ দিতে হবে, তাহলে হচ্ছে আমি 3 পাচ্ছি। তো এই ভ্যালুগুলো যদি আমি যোগ করে দিই তাহলে হচ্ছে টোটাল 24 ইউনিট পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমার M3 এর জন্য আইডল টাইম। সো এইভাবে আমরা বের করতে পারবো।